ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। সৎকথায় শুভ চিন্তন এই ধারাবাহিক যে অনুধ্যান শুরু হয়েছে গত মহাবীর জয়ন্তীর পুণ্য দিনে প্রতি সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার ঠিক সকাল 7টায়। আপনাদের জানিয়ে রাখা ভালো যে 1433 বঙ্গাব্দ নতুন বাংলা নববর্ষের প্রাক লগ্নে আমরা আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের পক্ষ থেকে 55 জন ছেলেমেয়েদের কিছু নববর্ষের উপহার এবং কিছু প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সেবা পুজোরূপে জীবন্ত শিবেদের নিবেদন করেছি। প্রসঙ্গত বলে রাখা ভালো, গত 26শে জানুয়ারি এই আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের শুভ উদ্বোধন হয় পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সত্যপ্রকাশানন্দজি মহারাজ এবং স্বামী একচ্চিত্তানন্দজি মহারাজ, স্বামী শিবাদিশানন্দজি মহারাজের করকমলে। এবং তারপরেই তাদের নিরবিচ্ছিন্ন প্রকল্প স্বপ্ন উড়ে যাওয়ার পথে এই প্রকল্পে 10 জন ছাত্রীদের যারা মেধাবী অথচ আর্থিকভাবে একটু পিছিয়ে পড়া, তাদেরকে ছাত্রবৃত্তি এবং প্রতি সপ্তাহে বিবেকানন্দ চর্চার মধ্যে দিয়ে আত্মশক্তির জাগরণে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। দ্বিতীয় প্রজেক্ট বা পরিকল্পনা গ্রহণ করিয়া ধন্য করিলে মোদের, অর্থাৎ জীবন্ত শিবের যে পুজো, অর্থাৎ মানুষের পূজা ছেড়ে মন্দিরে দেবতার পায়ে অর্ঘ্য নিবেদন করলে শুধুমাত্র চিত্তশুদ্ধি হয় না। এই প্রকল্পের ভাবনায় আমাদের এই গ্রহণ করিয়া ধন্য করিলে মোদের প্রথম পর্বের উদযাপন হয়েছে নববর্ষের প্রাক লগ্নে। আমরা দ্বিতীয় পর্বের উদযাপন অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে করার প্রয়াস নিয়েছি। সাধু সেবা, বিপুল সংখ্যক সন্ন্যাসিনীদের আমরা সেবা করার জন্য এগিয়ে যাবার পরিকল্পনা নিয়েছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। প্রতিবারই আপনারা এগিয়ে আসেন বলে আমাদের ভিক্ষার ঝুলিটি পূর্ণ হয় এবং সেই ভিক্ষার ঝুলির পূর্ণ থেকেই আমরা এই সাধু সেবা, জীবন্ত শিব সেবা করতে পারি এবং এর পুণ্য যে কৃতিত্ব তা পূর্ণরূপে বর্তায় আপনাদের উপর। কারণ আমরা শুধুমাত্র অর্ঘ্য নিবেদন করে তাদের হাতে সেবা পূজা সম্পন্ন করি, কিন্তু এই অর্ঘ্য নিবেদনের যে প্রাক লগ্নের পর্যায়, সেটিতে আপনারা যেভাবে অর্থ সাহায্য করেন সেটি আর কেউ না জানলেও ভগবানের সিসিটিভিতে ঠিক সেটি ধরা পড়ে। তাই আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আর কয়েকটি দিন বাকি আছে, আপনারা এগিয়ে আসুন। শুভ চিন্তনের পরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আত্মবিকাশ বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আপনারা সেবা পূজা নিবেদন করতে পারেন। প্রসঙ্গত বলে রাখা, প্রেম পাথার নামে একটি ইউটিউব চ্যানেলও সম্প্রচারিত হচ্ছে, লঞ্চ হয়েছে। সেখানে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে নানান সেবা পূজার ভিডিও আপনারা দেখতে পারেন। আমরা যেহেতু ভগবানের ভক্ত হিসাবে, ঠাকুরের ভক্ত হিসাবে নিজেদের সবসময় দাবি করি বা অন্তত নিজেদেরকে ভাবতে চেষ্টা করি, তাদের সঙ্গে আজকে মনে হলো ভক্ত মনমোহন মিত্রের কথা আমরা একটু স্মরণ করি। ভক্ত মনমোহন মিত্র কোন নগরের বাসিন্দা, ঠাকুরের কাছে যেতেন এবং সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিলেন জীবনের এক চরম কষ্টের মুহূর্তে। কেউ যদি কখনো কোনো প্রশ্ন করতেন ভক্ত মনমোহনকে, তিনি চুপচাপ থাকতেন। একদিন এক ভক্ত এমব্লেম কালী এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন যে প্রশ্ন শুনিলেই উত্তর দিবার ক্ষমতা আমাদের কোথায়? ঠাকুরকে জিজ্ঞাসা না করিয়া
তাহার নিকট হইতে শক্তি না পাইয়া যাহা বলিতে যাইব তাহা হইবে আমার কথা, তাহার কথা নয়। আমার কথা বলিয়া লোকের নিকট বহুবার হাস্যাস্পদ হইয়াছি, এখন আর সেইভাবে লোকের নিকট হাস্যাস্পদ হইতে চাহি না। তাই প্রশ্ন শুনিয়া চুপ করিয়া বসিয়া থাকি। প্রভু যদি কিছু বলবার প্রবৃত্তি দেন তাহা হইলে বলি। সমস্যাপূর্ণ প্রশ্ন হইলে প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু তোমারই কথা জানিবার জন্য ইহারা আমায় প্রশ্ন করিয়াছে, আমি উপলক্ষ, তুমি ইহাদের বুঝাইয়া দাও। বারবার এই কথা প্রভুকে জানাইবার পর প্রশ্নের উত্তর সহসা মনে ভাসিয়া উঠে, তখন বুঝিতে পারি যে প্রভুর দয়া হইয়াছে। দেখুন, একজন ভক্তের যে সমর্পণ এবং শরণাগতি কোথায় থাকতে পারে, কি লেভেলে হতে পারে, সেটা ভাবলেই আমরা সবসময় আমি বলি, আমি করি, কিন্তু ইনি বলছেন প্রভুর কাছে প্রার্থনা করেন, প্রভু না বললে তিনি উত্তর দিতে পারেন না। এবং কোনো কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি খুব ধীরে ধীরে আরম্ভ করতেন, তারপর যত এগিয়ে যেতেন সেই উত্তরে, তখন তার উচ্ছ্বাস চোখে মুখে ভাবে ভঙ্গিতে একেবারে ফুটে বেরোতো। আর একান্তই যদি কেউ কাউকে কোনো বিষয়ে তাকে জিজ্ঞাসা করতেন, তিনি তাহলে বলতেন যে আজ থাক, অন্য একদিন হবে। এই মনমোহন মিত্র সময় সময় শ্রী শ্রী মায়ের জন্মভূমিতে জয়রামবাটিতে কোনো কোনো ভক্তকে শ্রী শ্রী মায়ের নিকট কৃপালাভ করতে পাঠাতেন। একবার দুর্গাপূজার মহাষ্টমীর দিন তিনি এক জনৈকা স্ত্রী ভক্তকে পাঠিয়েছিলেন মায়ের কাছে। একটা অনবদ্য চিঠি লিখেছিলেন, শ্রীচরণ কমলেশু মা প্রণতিপূর্বক নিবেদন মিদম। ঠাকুর বলিতেন জ্ঞান বিচারে ধিক, যতই জ্ঞান বিচারের আলোচনা করি ততই দেখি তোমার শ্রী পাদপদ্ম হইতে দূরে পড়িতেছি। আমরা ঠাকুরের দাস, চিরকাল বলিব অসম্ভব তোমাতে সম্ভবে। তুমি কেন একজনকে মায়াপাশে চিরকাল আবদ্ধ করিয়া রাখো, আর কেনই বা একজনকে মুহূর্তকাল মধ্যে মায়াপাশ হইতে উন্মুক্ত করিয়া তোমার ভাবপ্রেমের অনুরাগী করো, তাহা তুমিই জানো। মা, তোমাকে দেখিবার জন্যে সময়ে সময়ে প্রাণ বড় ব্যাকুল হয়। পত্রবাহক পরম ভক্তিমতী রমণী, আমি ইহাকে মা বলিয়াছি, দয়া করিয়া তাহাকেও তোমার শান্তিময় শ্রীচরণে স্থান দিও। এবং বারবার মনমোহন মিত্র সবাইকে, ভক্তদের অনুপ্রাণিত করতেন এই কামারপুকুর এবং জয়রামবাটি দর্শন করবার জন্য। বলতেন কামারপুকুর এবং জয়রামবাটি মহাতীর্থ। কামারপুকুর এবং জয়রামবাটি থেকে কোনো লোক এলে তাদের পরম যত্ন সহকারে তিনি আপ্যায়ন করতেন। বলতেন কামারপুকুর এবং জয়রামবাটি বাসীর দর্শন লাভ পরম সৌভাগ্যের বিষয়। ঠাকুরের লীলা পার্ষদগণের মধ্যে মাস্টারমশাই, ভবনাথ, লাটু মহারাজ, নিরঞ্জন মহারাজ, সারদা মহারাজ, তারা সময়ে সময়ে এই মনমোহনবাবুর বাড়িতে আসতেন এবং ঠাকুরের জীবন আলোকে উপদেশ অমৃত প্রসঙ্গ আলোচনা করতেন। 1893 থেকে 1902 খ্রিস্টাব্দের মধ্যে যে সকল যুবক ভক্ত মনমোহনের বাড়িতে এসেছিলেন, তাদের কাছে ঠাকুরের কথা তিনি বলতেন এবং তারাও শুনতেন। তাদের মধ্যে স্বামী শুদ্ধানন্দজি, কৃষ্ণলাল মহারাজ, শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তী, শ্রীযুক্ত চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, ভক্ত এমব্লেম কালী, শ্রীযুক্ত কৃষ্ণধন পালের নাম জানতে পারা যায়। ঠাকুর যে অবতার, তার কথার মধ্যে বহুবার সেটি প্রকাশিত হতো। তিনি কোনো এক ভক্তকে বলেছিলেন, মানুষ চেষ্টা করিয়া কাহাকেও অবতার করিয়া তুলিতে পারে না। আগুন আপনি দাউ দাউ করিয়া জ্বলে, উহার প্রকাশের জন্য আলোর দরকার হয় না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, কোন প্রমাণের উপর নির্ভর করিয়া আপনি তাহাকে সাধক বা সিদ্ধ পুরুষ বলিতেছেন? সিদ্ধ পুরুষের লক্ষণগুলো কি আপনি সব জানেন? এবং তারপরেই বলছেন, না, আপনার তাহা অনুমান এবং কল্পনা। আমরা তো জানি সিদ্ধ পুরুষ কিংবা সাধক না হইলে সাধকের বা সিদ্ধ পুরুষের লক্ষণগুলি কেহ ঠিক বুঝিতে
বা ধরিতে পারে না। এইভাবে তিনি সেই ভক্তকে বলছেন এবং বলছেন যে শ্রীরামকৃষ্ণকে ভজনা করিতে বলতেন না, বরং যে দেবতায় বা দেবমানবে তাহাদের প্রীতি আছে সেই দেবতার ভজনা করতেও তিনি বলতেন। গান গেয়েছিলেন ভক্তদের সামনে, তব দর্শনে নাথ খুলিল জ্ঞান নয়ন, জাগে মনে ছিল যত আধার আবরণ। অর্থাৎ যদি কেউ সত্যি সত্যি শান্তি চায়, তাহলে প্রভুর শরণাপন্ন হইলে তার সকল অশান্তি দূর হয়ে যায়। একদিন ঠাকুরের ভক্ত এমব্লেম কালী এবং একজন সদরওয়ালা একই সময়ে মনমোহনের বাড়িতে এসেছিলেন। তিনি এমব্লেম কালীকে পার্শ্বস্থ আসনে বসতে বললেন আর সদরওয়ালার জন্য একখানি আসন এনে দিলেন। কিছুক্ষণ আলাপের পর সদরওয়ালা উঠে গেলেন। সেই অবসরে ভক্ত এমব্লেম কালী মনমোহনকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমার মতন একজন সামান্য ব্যক্তিকে আপনি সুন্দর আসনে বসতে বললেন, অথচ ওই ব্যক্তির জন্য যে আসনখানি বাটির মধ্যে থেকে আসিল তাহা অতি সাধারণ জানিয়াও আমায় আসন ত্যাগ করিতে বলিলেন না, তাহাকে সেই আসনেই বসিতে বলিলেন। ইহা বাস্তবিক পক্ষে কি ওই ব্যক্তির সামাজিক উচ্চ অবস্থার প্রতি অবহেলা দেখানো হলো না? তিনি হয়তো মনক্ষুণ্ণ হইয়াছেন। এই কথা শুনে ভক্ত মনমোহন মিত্র বলেছিলেন, এমব্লেম, তুমি ঠাকুরের ভক্ত, সেই কথা ভুলিয়া যাও কেন? তোমায় আসন হইতে উঠাইয়া সেই আসনে তাহাকে কি বসাইতে পারি? তাহা হইলে যে ঠাকুরকে অপমান করা হয়। তিনি বলিতেন, ভক্তের হৃদয় ভগবানের আসন, যেখানে ভক্তের বাস সেখানে ভগবানের বাস। যিনি ভগবৎ ভক্ত তিনিই প্রকৃত আত্মীয়। যাহাকে দর্শন করিলে, যাহার আলাপন শুনিলে, যাহার সহিত কথা কহিলে ভগবৎ ভাব হৃদয়ে উদ্দীপ্ত হয়, তিনি প্রকৃত সম্মানার্হ। অর্থাৎ এই যে ভক্ত প্রসঙ্গে, যে ভগবানের হৃদয়েই ভক্ত বাস করেন আর অন্য কোথাও নয়। না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে, ভগবান বৈকুণ্ঠে থাকে না, তিনি ভক্তের হৃদয়, অহং ভক্ত পরাধীন। এখন এই ভক্ত হওয়াটা খুব কঠিন, ওই জন্যই মনমোহন মিত্রের জীবনটি আমরা নিচ্ছি। যেই ভক্ত, ভগবান যে সর্বব্যাপী সেটি আমাদের সবসময় মনে রাখতে হয়। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন পরিব্যাপ্ত করে ভগবান দ্বিপাদে সেই দৈত্যরাজ বলিকে বলেছিলেন, তৃতীয় পদ রক্ষা করবার জন্য স্থান দান করো। তখন ভক্তরাজ বলি নিজের হৃদয় দেশ উদ্ঘাটন করলেন এবং অধরা ভগবানের শ্রীচরণকে সেখানেই ধারণ করতে বললেন। ভগবানের তৃতীয় পদ সেখানেই বাঁধা পড়ল। সেই অবধি ভগবান ভক্তের হৃদয়ে বাস করছেন। অন্যের হৃদয় অপেক্ষা ভক্তের হৃদয়ই হচ্ছে ভগবানের বসতির জন্য অনুকূল। ভক্ত চায় ভগবানকে, তার সমস্ত চেষ্টা এবং সাধনার লক্ষ্য হচ্ছে তিনি। তাই ভক্তের কাছে ভগবান সুলভ। সাধারণ মানুষের অন্তরে ভগবানকে লাভ করবার ইচ্ছা এবং প্রবৃত্তির অভাব দেখা যায়। সত্যি সত্যি কিন্তু দেখবেন ভেবে আমরা ভগবানকে চাই না, আমরা সব কিছু চাই। আমরা বাইরে যাই, তীর্থে যাই, ঘুরতে যাই, ছেলে মেয়ে ট্রান্সফার হলেই দৌড়ে দৌড়ে যাই, কিন্তু ভগবানকে কজন ভালোবাসি? ভগবানকে লাভ করার যে তীব্র আকুলতা সেটা নেই। বলছেন মনমোহন মিত্র, যেখানে তাহাকে কেহ চাহে না সেখানে তিনি কেমন করিয়া বসিবেন? তিনি তো আর টার্টার দি গ্রেট নন। তোমরা চাহো আর না চাহো, আমি তো তোমাদের দেশ জুড়িয়া বসিলাম। এই ভঙ্গিতে তিনি কাজ করেন না। তিনি হচ্ছেন করুণাময়, নিরপেক্ষ, সমদর্শী। কাহারও ওপর তিনি জোর জুলুম করেন না। যে তাহাকে চায় তাহার কাছে তিনি আগাইয়া আসেন, আর যে তাহাকে চায় না তাহার নিকট হইতে তিনি নিজেকে গোপন রাখিয়া দেন। আর একজন প্রশ্ন করেছিলেন মনমোহন মিত্রকে যে মানুষ যে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব তার প্রমাণ কি? মনমোহন মিত্র বৈজ্ঞানিক অভিব্যক্তিবাদের দিক থেকে মানুষের কথা বললেন এবং তারপরে বলেছিলেন, দেবতারা স্ব স্ব ঐশ্বর্য লইয়াই মত্ত, ভগবানের ঐশ্বর্যময় রূপই তাহাদের কাম্য। ইন্দ্র, চন্দ্র, বরুণ পর্যন্ত এই ঐশ্বর্যময়ের সাধনায় মত্ত। তাহারা মাধুর্যময় সাধনার পথ জানেন না। কিন্তু এই মানুষ একমাত্র ঐশ্বর্য আর মাধুর্যের এককালীন আস্বাদন করতে পারেন।
সেটা দেবতারা পারেন না। দেবতাদের কেউই গোলকবাসী নহেন, সবাই নিজের নিজের স্বপুরীর অধীন। সেই জন্যেই এই মানুষকে দরকার। এই জন্য মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। মনমোহন মিত্র এই ভক্ত ছিলেন একেবারে। ভক্ত নিবারণ চন্দ্র দত্ত একদিন মনমোহনকে প্রশ্ন করেছিলেন, ধর্মজীবনের শত্রু কে বা কাহারা? মনমোহন মিত্র সঙ্গে সঙ্গে বলেছিলেন, মানুষের মনই মানুষের সবচেয়ে বড় শত্রু। মনের ইচ্ছা না হলে সকলকার চেষ্টা ভাসিয়া যায়। কাম ক্রোধ লোভের আকর্ষণে আকৃষ্ট হইয়া মন এমন স্বভাব পাইয়াছে যে সেই সকল নিম্ন স্তরের প্রেরণা না পাইলে সে হেদাইয়া মরিয়া যাইবে। তবুও উচ্চতর প্রেরণায়, যেমন ভক্তি প্রেম জ্ঞানের সাধনায় নিযুক্ত হইতে চাহিবে না। মনই মানুষের দেহঘর খানিকে নোংরা করিয়া রাখিয়াছে, তাহাকে পরিষ্কার করিতে হইবে। ভগবানের স্মরণ মননেই মনের ময়লা ধুইয়া মুছিয়া যায়। ভগবান যিনি নিত্য সুন্দর, তিনি কি অসুন্দর ঘরে বাস করতে পারেন? তাই ভগবান ভক্তের হৃদয়ে বসবাস করবার পূর্বে তাহার হৃদয় মনকে শুদ্ধ পবিত্র করিয়া তুলিতে যত্ন করিয়া থাকে। নিবারণচন্দ্র দত্ত একটি গান তারপর গেয়েছিলেন, হৃদয়ে এসো হৃদয় নাথ, সাত আজি পুজিব, মন আসনে রাখি যতনে, প্রেম ফুলে সাজাবো। কি সুন্দর কথা! দেখুন, মনের আসনে আমরা ভগবানকে যেই আসনে বসতে দিই, সেটা মনে যেন আমাদের সেই আসনটি পাতা থাকে। রাখি যতনে, ভগবানকে রাখবো কত যত্নে না, প্রেম ফুলে তাকে সাজিয়ে রাখবো। নয়নের জলে ধোয়াবো চরণ, মাখাইয়ে দিব ভকতি চন্দন। চোখের জল দিয়ে পায়ের ধৌতিকরণ। পাদ সেবনম, নবদা ভক্তির কথা আসছে শাস্ত্রে। এবং গানের পরেই নিবারণচন্দ্র আবার প্রশ্ন করলেন, ভগবানকে ডাকিবে তো মন, সেই মনই যদি বিগড়াইয়া থাকে তাহলে জপ ধ্যান করিবে কি? মনমোহন মিত্র সঙ্গে সঙ্গে বললেন, ভগবানের কৃপায় মুক্তির অসংখ্য উপায় আছে, তন্মধ্যে নামের স্মরণ মনন একটি উপায় মাত্র। কলিকালের জীবের পক্ষে এই উপায়ই প্রশস্তি। নামের অদ্ভুত শক্তি আছে। হৃদয় মনকে শুদ্ধ এবং পবিত্র করিতে যেমন সে সক্ষম, তেমনি নামীকে হৃদয় মধ্যে প্রকাশ করবার সামর্থ্য তাহার যথেষ্ট। নামকে মনের মধ্যে বসানোই শক্ত। যতক্ষণ মনের ডাকা স্বাভাবিক না হয়, ততক্ষণ নামী আসিয়া মনের হাল ধরিতে সম্মত হন না। সেই জন্য ঠাকুর বলতেন, রোগ দেখানো চাই, রোগ দেখাইয়া মনের মোড় ফিরাইয়া ভগবানের নামে যুক্ত করিতে হইবে। এমন করিতে হইবে যে খাইতে শুইতে বসিতে ঘুমাইতে মন ভগবানের নাম স্মরণ মনন করিতে থাকিবে, তবে নামে মুক্তি সম্ভব। মনমোহন মিত্র গান ধরলেন, আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারুর ঘরে, যা চাবি তাই বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। এবং অপূর্ব উপমা দিয়েছিলেন মনমোহন মিত্র ঠাকুরেরই কথা। এবং সেইটি ভক্তদের মধ্যে, যে পাখি যেমন ডিমের তা দেয়, তেমনি ভগবান আমাদের প্রত্যেক জীবকে তা দিতেছেন। সময়ে সময়ে প্রত্যেক জীবাত্মাই এক একটি মুক্ত জীব হইয়া ভগবানের লীলায় সহায়ক হবে। মনমোহন মিত্র নিজে সেইটি বুঝেছিলেন, উপলব্ধি করেছিলেন। এবং সেই ঠাকুরের কথাই, যে বিশ্বাসী ভগবত লাভের খেই, সুতোর খেইটি ধরিয়া খুলিতে না পারিলে সমস্ত সুতোটি যেমন জট পাকিয়ে যায়, তেমনি বিশ্বাসরূপ আঁকড়ে ধরার অবলম্বনে যেন আমরা আমাদের জীবনকে জারিত করতে পারি, পালিত করতে পারি। এবং মনে রাখতে হবে ঠাকুরের সেই কথা, কামিনী কাঞ্চন ত্যাগ না করিলে ঈশ্বর লাভ করা যায় না। এই কথা সত্য। আবার ইহাও বলিতেছি, কামিনী কাঞ্চন ত্যাগ করিলেই ঈশ্বর লাভ করা যায় না। আসলটি আসক্তি। সমস্ত মন প্রাণ সমর্পণ করে তার চরণে যদি দিন যাপন করতে পারি,
তাহলেই আমরা বুঝতে পারবো সেই শক্তি, সেই তেজ, সেই জ্যোতি, সেই শান্তি, সেই রাজ্যের সন্ধান তখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। নমস্কার, ধন্যবাদ। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এই আকুতিটি রইল। এই ভিক্ষাজ্জলিকে পূর্ণ করার দায়িত্ব আপনারা গ্রহণ করবেন স্বমহিমায়। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।